আজকে যে আমাদের সাথে এরকমটা হবে কল্পনাও করিনি। আমাদের অনেকগুলো ভিডিওতে এক ভাই কমেন্টটা করে রেখেছেন এবং তিনি নাকি অপেক্ষায় আছে। তাই ভাবলাম ওখানে গিয়ে আজ একটা রিভিউ করে আসি। এজন্য বাসা থেকে বের হলাম। আলমডাঙ্গা উপজেলার সামনে দিয়ে ৭১ মোড় পার হয়ে চলে গেলাম গোবিন্দপুর নতুন বাস স্ট্যান্ডে। ওখান থেকে ডানে মোড় নিয়ে সোহাগ মোড় দিয়ে চলে গেলাম রেল ফোকট পার হয়ে দোকানটা খুঁজতে খুঁজতে পরের গ্রামে চলে গেছি, কিন্তু কোথাও দোকানটা খুঁজে পেলাম না। এখন কি আর করার, বাসায় ফিরতে হবে। হঠাৎ মনে পড়লো আর একটা কমেন্টের কথা, যেখানে কালিদাসপুর সাদা ব্রিজের কাছে গোলাপের বড়ার কথা বলা হয়েছে। ওটা নাকি অনেক ভালো। ভাবলাম তাহলে ওটার একটা রিভিউ করি। এজন্য আবার চলে গেলাম কালিদাসপুর সাদা ব্রিজ। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, ওখানে গিয়ে দেখি দোকানটা বন্ধ আছে। এখন তাহলে কি করি, ভিডিও তো বানাতে হবে। তাই মোটরসাইকেল সোজা টান দিয়ে চলে গেলাম হাউসপুর ব্রিজের দিকে। ওখানে গিয়ে দেখা হয়ে গেল ২-৪ জন ছোট ভাইয়ের সাথে, যারা নাকি আমার নিয়মিত ভিডিও দেখে। তাই ওদের সঙ্গে ছবি উঠলাম। পাশের দোকান থেকে বড়া কিনবো ভাবছি, কিন্তু বড়া শেষ। এখন খেতে হলে অপেক্ষা করতে হবে অনেক সময়। কি আর করার, অপেক্ষার পথই বেছে নিলাম। আর হ্যাঁ, এই দোকানটা কিন্তু আমি ছোটবেলা থেকে এখানে দেখছি। যা হোক, বড়া হয়ে গেলে আমরা পরিমাণ মতো নিয়ে নিলাম। আর আজ আমাদের সাথে কিন্তু একজন নতুন গেস্ট আছে, আমাদের বাদশা কাকু। একসময় তিনি আমাদের ওয়ার্ড মেম্বার ছিলেন, কিন্তু এখন তিনি আর পলিটিক্স করেন না। খেতে খেতে জিজ্ঞেস করলাম, কাকু পলিটিক্স এখন করেন না কেন? তো জানালেন পলিটিক্স ভালো জিনিস না, এর জন্য তিনি পলিটিক্স ছেড়ে দিয়েছেন। তিনি ছাড়তেই পারেন, সে অধিকার তার আছে। যাক, আমরা ফিরি মূল কথায়। কিছুক্ষণ পর আমাদের বড়া খাওয়া শেষ হয়ে গেল আর আমরা বাড়ির পথ ধরলাম। বাড়ির দিকে আসছি আর ভাবছি, আজকের এই ভিডিওটা কি আপলোড দেব? কি বলেন আপনারা, আপলোড কি দেওয়া উচিত?